নমস্কার বন্ধুরা, স্টক মার্কেট ইনভেস্টমেন্টে যদি আপনারা সাকসেসফুল হতে চান তাহলে তিনটে জিনিস খুবই দরকার। এক নম্বর হচ্ছে নলেজ, 2 নম্বর কারেজ, আর 3 নম্বর পেশেন্স। আপনি শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করার আগে আপনার শেয়ার মার্কেট কীভাবে কাজ করে সেই সম্বন্ধে আপনার নলেজ প্রথমেই নিতে হবে। তারপরে আপনি কোন সেক্টরে ইনভেস্ট করতে চান, অটো সেক্টর, ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল, ফার্মা, কেমিক্যাল, বিভিন্ন সেক্টর আছে। তা আপনার কোন সেক্টরটা পছন্দ সেই সেক্টর সম্বন্ধে আগে আপনার নলেজ নিতে হবে। সেই সেক্টরের গ্রোথ প্রসপেক্ট কীরকম বা সেই সেক্টরটা কীভাবে রান করে সেই সম্বন্ধে একটু নলেজ নিতে হবে। তো বিভিন্ন সেক্টর সম্বন্ধে একটু পড়াশোনা করতে হবে, সেক্টরেরগুলো কীভাবে কাজ করে, তার গ্রোথ প্রসপেক্ট কীরকম সেইগুলো জানতে হবে আগে। তারপরে সেই যে সেক্টর আপনার পছন্দ সেই সেক্টরের কোম্পানি, আপনার পছন্দের কোম্পানি সম্বন্ধে জানতে হবে। যে কোম্পানিটা আপনার পছন্দ বা বিভিন্ন কোম্পানি, সেই সেক্টরের বিভিন্ন কোম্পানি সম্বন্ধে আপনার একটু নলেজ নিতে হবে, জানতে হবে কোন কোম্পানিটা, বুঝতে হবে যে কোন কোম্পানিটার ফিউচার গ্রোথ প্রসপেক্ট ভালো, গ্রো করতে পারে, সেই সম্বন্ধে কনফিডেন্স নিতে হবে, নলেজ নিতে হবে। তারপরে যখন আপনি ডিসাইড করলেন কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করবেন, পড়াশোনা করার পর, নলেজ নেওয়ার পর আপনি ডিসাইড করলেন যে এই কোম্পানিটাতে আমি ইনভেস্ট করব। যখনই ইনভেস্ট করার সিদ্ধান্ত নিলেন তখন কনফিডেন্স নিয়ে একটা ভালো অ্যামাউন্ট ওই কোম্পানির শেয়ারে লাগাবেন। সেটার জন্য আপনার সাহস দরকার। সাহস না থাকলে আপনি লাগাতে পারবেন না। লাগানোর পরে, ইনভেস্ট করার পরে যদি কোম্পানির শেয়ারটার দাম 40-50% পর্যন্ত নিচে চলে যায় তাহলেও আপনি বিক্রি করবেন না। সেই সাহসটা আপনার থাকতে হবে, সেই পেশেন্স আপনার থাকতে হবে, ধৈর্য, নলেজ, কারেজ অ্যান্ড পেশেন্স, ধৈর্য থাকতে হবে, ধৈর্য ধরে বসে থাকতে হবে। আমি আমার একটা ভিডিওতে আগে বলেছিলাম যে 2019 সালে আমার 6-7টা কোম্পানির শেয়ারের দাম পড়ে যাচ্ছিল, মার্কেট উপরে যাচ্ছিল কিন্তু আমার কোম্পানিগুলোর শেয়ারের দাম পড়ে যাচ্ছিল। আমি ভালো করে স্টাডি করে এই কোম্পানির শেয়ারগুলো কিনেছিলাম, কিন্তু যেহেতু মার্কেট উপরে যাচ্ছিল, আমার শেয়ারের দাম পড়ে যাচ্ছিল, আমি ভয় পেয়ে গেছিলাম, কারেজটা হারিয়ে ফেলেছিলাম, ধৈর্য নষ্ট হয়ে গেছিল আমার। আমি অধৈর্য হয়ে কোম্পানির শেয়ারগুলো, 6-7টা কোম্পানির শেয়ার বিক্রি করে দিই, যার ফলে আমার 2,71,000 টাকা লস হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো আমি বিক্রি করার জাস্ট পরে ওই শেয়ারগুলোর দাম বাড়তে শুরু করে এবং কয়েক মাসের মধ্যেই কোনো কোম্পানির শেয়ার 2 গুণ, 3 গুণ, 4 গুণ, ইভেন 5 গুণ পর্যন্ত হয়ে যায়। কয়েকটা শেয়ারের সবগুলো খেয়াল পড়ছে না এখন। এর মধ্যে আমার কেনা যে বিক্রি করি সেগুলির মধ্যে ছিল এসবিআই আমি 150 টাকার কাছাকাছি দামে বিক্রি করে দিই লসে। তারপরে ছিল অশোক লেল্যান্ড 40 টাকার আশেপাশে বিক্রি করে দিই। আজকে অশোক লেল্যান্ডের শেয়ারের দাম কত? এসবিআই 150 টাকার আশেপাশে বিক্রি করি, আজকে এসবিআইয়ের দাম কত? 800 টাকার উপরে। অশোক লেল্যান্ডের একটা শেয়ারের দাম 200 টাকার উপরে। আমার কাছে টাটা মোটরস ছিল, টাটা মোটরস আমি 70 টাকার আশেপাশে বিক্রি করে দিই, আজকে টাটা মোটরসের একটা শেয়ারের দাম কত? 650 টাকার মতো, আরও অনেক উপরে গেছিল। তো এই ভুলটা আমি করেছিলাম, আমি ভয় পেয়ে গেছিলাম এবং আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছিল, যার জন্য আমার লস হয়ে যায়।
তাই আমি বলছি আমার যে ভুল, সেই ভুল থেকে যাতে আপনারা শিখতে পারেন, তার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো আপনি যখন শেয়ার কিনবেন, একটা ভালো কোম্পানি চুজ করুন। ভালো কোম্পানি কীভাবে বিচার করবেন দেখবেন, তার কোম্পানির ম্যানেজমেন্ট সম্বন্ধে একটু জানার চেষ্টা করবেন, ম্যানেজমেন্ট ভালো কিনা, তার কোম্পানিতে কোনো ডেট আছে কিনা। বেশি ডেট থাকা কোম্পানিতে ইনভেস্ট করা ঠিক হয় না। তারপরে কোম্পানির সেলস গ্রোথ কীরকম, প্রফিট গ্রোথ কীরকম, আরওসি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, আরওই, রিটার্ন অন ইকুইটি, এগুলি ভালো কিনা, 15% বা তার বেশি কিনা আরওই, আরওসি। তারপরে পিইজি রেশিও, প্রাইস টু আর্নিং রেশিও কীরকম। রেশিও থেকে আমি সবচেয়ে বেশি জোর দিই যে রেশিওটা, সেটা হচ্ছে পিইজি রেশিও, পি টু আর্নিং গ্রোথ। কোম্পানির আর্নিং গ্রোথ কীরকম, পি ডিভাইডেড বাই আর্নিং গ্রোথ, সেটা যদি যত কম হয় তত ভালো। এরকম দেখি অনেক কিছু ফ্যাক্টর, আমি আরেকটা ভিডিওতে এই সম্বন্ধে বলেছি। তো এইগুলো সে ফ্যাক্টর জাজ করে তারপরে যখন একটা শেয়ার কিনলাম, তারপরে ধৈর্য ধরে বসে থাকতে হবে, সাহস হারালে চলবে না। শেয়ারের দাম যদি পড়েও যায়, যতক্ষণ না কোম্পানির ফান্ডামেন্টাল যতক্ষণ না ঠিক আছে, ততক্ষণ আপনি বিক্রি করবেন না। যদি কোম্পানিতে কোনো ফ্রড হয়ে যায় বা কোনো সিরিয়াস ফান্ডামেন্টাল প্রবলেম হয়, তাহলে ইমিডিয়েটলি বিক্রি করে দেবেন লসে থাকলে। কিন্তু যতক্ষণ ফান্ডামেন্টাল ঠিকঠাক আছে, ততক্ষণ আপনি বিক্রি করবেন না। তো আজকের ভিডিও এতটুকুই, ধন্যবাদ।